মা সিন্ধুকের ভিতরে ছেলেটিকে পেয়ে মার মনে খুব আনন্দ হলো। তাই ছেলের মুক্তি দেখে মায়ের লাগলো অতি ভালো। কালো বলে তাহার নামটি অজুপা রাখিল। ঋতু চান করিয়া সতী গৃহে আসিল, আপন পতির সাথে মিলন হইল। আপন পতির সাথে করেছিল রতি, সেই রাত্রে গর্ভবতী হল আবার সেই অজুপা যুবতী। বাজান গো, কোন মায়ের যদি সুসন্তান না থাকে, অন্য মা ডেকে বলে তুমি একটি সন্তান পালো কেন, বলে না বাজান? একটি সন্তান পালো কেন? ওই দরদের মা যখন একটি সন্তান পালক আনে, তখন আল্লাহ পাক দয়াবান হয়ে ওই মায়ের ঘরে আরেকটি সন্তান দান করে। তাই রানী সিন্ধুকের ভিতরে ছেলেকে বয়ে মার মনে খুব আনন্দ। তাই ছেলের মুক্তি দেখে মায়ের লাগলো অতি ভালো। কালো বলে তাহার নামটি অজুপা রাখিল। ঋতু চান করিয়া সতী গৃহে আসিল, আপন পতির সাথে মিলন হইল। আপন পতির সাথে করেছিল রতি, সেই রাত্রে গর্ভবতী হল আবার সেই অজুপা যুবতী। তখন আল্লাহ পাক দয়াবান হয়ে ওই রানীর গর্ভে আরেকটি সন্তান আল্লাহ কিভাবে দান করতে হবে। প্রথম মাসের কালে শরীর হারে রক্তে বাঁধে গুলা হারে মাসে গুড়ায় হারে মাথা তুলো উঠে হারে এভাবে যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, আবার শুভ দিনে সুমঙ্গলে সোনার ছেলে বমিষ্ঠে জন্ম নিয়েছে। আরে ছেলের মুক্তি দেখে মায়ের গো দুঃখ গেল দূরে, জুলহাসের যত দুঃখ গেল সরিয়ে। ছেলের মুক্তি দেখে মায়ের গো মন হয়ে আসে রাজি, তাহার নামটি রাখলো মা সেই মুক্তি দেখে মায়ের মন হয়েছে রাজি, তাহার নামটি রাখলো মাই সেই প্রিয় জিন্দা গাজী। বাজান গো, গাজী যখন 3 বছর বয়স হয়েছে, সেখানকার ব্যবসা বাজার হতে একটা কায়দা এনে একটা মাদ্রাসায় নিয়ে গাজীকে ভর্তি করে দিয়ে এসেছে। বাজান, সেই মাদ্রাসার মাওলানা সাহেব গাজীকে প্রথম আলেপ অক্ষর পড়া দিয়েছে। যখন আলেপ অক্ষর পড়া দিয়েছে, গাজীর সঙ্গে সঙ্গে বেতেছে 3 অক্ষর বেশি পড়েছে। মাওলানা সাহেব বলতেছে, বাবা গাজী, আমি তোমাকে আলেপ অক্ষর পড়া দিয়েছি, তুমি যে সঙ্গে সঙ্গে বেতেছে 3 অক্ষর বেশি পড়েছ, এই বেশি পড়া তুমি কোথায় পেয়েছো বাবা? গাজী বলতেছে, কেন? আমার দরদের মা, আমার মা আমাকে গর্বে নিয়ে ওই নিরালানের জন্য বসে বসে 3টি বার কোরআন খতম দিয়েছে। আমি সেই মাতৃগর্ভে বসে বসে আমি সম্পূর্ণ কোরআনকে মুখস্থ করেছি। মাওলানা সাহেব বলতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, গাজী তার মাতৃগর্ভে বসে বসে 3টি বার কোরআন খতম দিয়েছে। আমি তো মায়ের সন্তান, আমি যে মাতৃগর্ভে জন্ম নিয়েছি, আমি তো একটি অক্ষর শিখতে পারলাম না। তাহলে কোটি জন্ম সাধন করে যে আমার এই মানব জন্ম, আজ বুঝি আমার সেই মানব জন্ম ব্যথায় চলে গেল।
আমি শুনেছি যে মাতৃগর্ভে কোরআনকে খতম করতে পারে সে হলো আল্লাহর ওলি। তাই গাজী মৌলানা সাহেব বলতেছে ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানী, আর যোগী পায় না যোগ সাধনী। আর সেই আল্লাহর ওলিকে যখন আমি কাছে পেয়েছি, তার ওই পবিত্র চরণের দুলি আমার এই পাপী অঙ্গে আমি মেখে নেই। মৌলানা সাহেব গাজীকে বুকে নিয়ে যার যার হয়ে কাঁদতেছে, আর গাজীর কাছে কি বলতেছে, আমার গুরু ভজন হইল না রে, ওরে দীননাথ গেল। আমার গুরু ভজন হইল না রে, আরে ওরে দীননাথ গেল। আমার গুরু ভজন হইল না রে, মুর্শিদ ভজন হইল না রে, আরে ওরে দীননাথ গেল। ওরে আমার গুরু ভজন হইল না রে, মুর্শিদ ভজন হইল না রে, আরে ওরে দীননাথ গেল। ওরে আমার গুরু ভজন হইল না রে, ওরে দীননাথ গেল। এভাবে মৌলানা সাহেবকে অনেক বুস্টুস দিয়ে গাজী আপন বাড়িতে রওনা হয়েছে। বাজান আমরা অনেকে আছি, মায়েরও ভজন করি না, বাবারও ভজন করি না, রোজাও করি না, নামাজও করি না, আছি না বাজান? হ্যাঁ হ্যাঁ, কথা বললেন বাজান, আছি না? হ্যালো। কিন্তু পীর বাসে কলি আউলিয়া যারা ছিল তারা সবাই নামাজ পড়েছে, রোজা করেছে, মা এবং বাবার ভজন করেছে। কালো মনে মনে ভাবতেছে, ভাই যখন গিয়েছে মক্তবে কোরআন শিক্ষা করার জন্য, আমি 2 রাকাত নামাজ পড়ে নি। বাজান কালু যখন সেজদায় চলে গেছে, সঙ্গে সঙ্গে গাজীও চলে এসেছে। গাজী দেখতেছে কালুর প্রতিটি অঙ্গে বলতেছে আল্লাহু আল্লাহু, সমস্ত শরীর হতে জ্বলতেছে সেই নূরের জ্যোতি। গাজী বলতেছে এবার আমি আমার মিয়া ব্যাটের রূপ দেখেছি, আমি সবার কাছে বলে দেব। বাজান গো, কালু মোনাজাতের শেষে গাজীকে ডেকে ডেকে বলতেছে গাজী তুমি আমার মাঝে কি রূপ দেখেছ? গাজী বলতেছে ভাই গো, আপনি যখন সেজদায় চলে গেলে আপনার প্রতিটি অঙ্গে বলতেছে আল্লাহু আল্লাহু, সমস্ত শরীর হইতে জ্বলতেছে সেই নূরের জ্যোতি। গাজী বলতেছে, কালো বলতেছে গাজী তুমি যা দেখেছ সবই ভুল দেখেছ। গাজী বলতেছে ভাই গো, আমার এই 2 নয়নে আমি যে রূপ দেখেছি, এরূপ যে কখনো মিথ্যা হতে পারে না। বাজান গো, আমার দয়ালের রূপ, আমার মুর্শিদের রূপ কি কখনো মিথ্যা হতে পারে? গাজী বলতেছে ভাই গো, যে বস্তু আজ আমি তোমার মাঝে দেখেছি সে বস্তু আমাকে দান করতে হবে। কালো বলতেছে গাজী তুমি জানো, কবি বলেছে বাপ করিলে বাপ পাওয়া যায়, ঘরে বেটা হইলে আর জোড়ার ভাই হারিয়ে গেলে আমি ভাই বলিব কারে। তুমি আজ আমার মাঝে যে বস্তু দেখেছ, আল্লাহ পাক 90,000 মতান্তরে 96,000 কালান্তর করেছে। তার 60,000 হলো গোপন, 30,000 হলো জাহিরি, আর 6,000 ব্যথ হলো সে কামেল মুর্শিদের কাছে। ভাই গো, তুমি যে বস্তু দেখেছ এই যে সেই গুরু ভক্তের খেলা, এ বস্তু যদি তোমাকে দান করি, একদিন তোমার রাজ্য ছেড়ে আল্লাহর নামে ফকির হয়ে চলে যেতে হবে, তাকে তুমি জানো। গাজী বলতেছে ভাই গো, যেজন করিয়ে দিছে সায়ালো সংসার, আমি ফকির হয়ে যাব না, মেতে তাহা আমি করব না সেই রাজত্ব। তবু সে